বন্ধুরা, আমি আজকে তোমাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে এসেছি। বিট গাজর দিয়ে তরকারি, রোজকার রান্না, রুটি খাওয়ার একটা পদ, যেটা বিট গাজর তো খুবই শরীরের পক্ষে ভালো। এবার তোমরা চটজলদি এটা করে নিতে পারবে। আমি এগুলো ছুলে গ্রেট করে তোমাদের সামনে আসছি। এই দেখো, বিট গাজরগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি রান্না করব। তা রান্না আমি তাড়াহুড়োর সময়, তোমরাও তাড়াহুড়োর সময় এটা কড়াইতে করতে তো একটু টাইম লাগতে পারে। সেই জন্য আমি কি করব, সামান্য প্রেশার কুকারে সামান্য পরিমাণে জল দিয়ে একটুখানি সিটি মেরে নেব। এতে আর জলটা আমরা ফেলবো না, ব্যবহার করে নেব, সেই পরিমাণে জল দিচ্ছি। এ দেখো, গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। এবার এই যে গাজর আর বিটগুলো আমি একবারে প্রেশার কুকারে দেব। কড়াইতেও আপনারা করতে পারো, কিন্তু একটুখানি টাইমের জন্য আমি একটু তাড়াতাড়ি করে করার জন্য এই অল্প একটুখানি জল দিলাম, সামান্য জল। সেই জলটা আমি রান্নাতে ব্যবহার করে ফেলবো। আর অল্প পরিমাণে লবণ দিয়ে প্রেশার কুকারটাকে আমি আটকে রাখবো। প্রেশার কুকারটাকে আটকে একটু সিটি পড়ার জন্য অল্প সময়ের জন্য ব্যবহার করব। বিট গাজরটা আমি নামিয়ে রেখেছি, একটা সিটি পড়ার পর আমি রেখে দিয়েছি। ভাপে ভাপে অনেকটা হয়ে গেছে। আর এদিকে কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল। অল্প কটা বাদাম নিচ্ছি, একটু বাদাম কটা ভেজে নামাচ্ছি। মশলাটার ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এই যে দেখো দিয়ে দিয়েছি। এবার লবণ তো দেওয়াই আছে, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। বেশ টানা টানা করবো, বেশ তাড়াতাড়ি করে হয়ে যাবে। 2-3 মিনিট ধরে এটা একটুকে নাড়াচাড়া করতে হবে, হাই ফ্লেমে দিয়েই এটা করবেন। তো এবার আমি ভাজা বাদামগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে চিনি দিতে হবে। মিষ্টিটা একটু, নিরামিষ জিনিস মিষ্টিটা একটু ভালোই লাগে। প্রেসার কুকারে করে নেবে, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন, কমপ্লিট হয়ে গেছে আমার। 5-7 মিনিটের মধ্যে হয়ে যায় এই পদটা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর নামানোর আগে আমি ধনেপাতাটা দিয়ে দেব। আপনারা চেখে দেখবেন কেমন লাগবে। আমাকে অল্প সামান্য পরিমাণে লবণ দিতে হবে, লবণ লাগবে, আমি দিয়ে দিলাম। আর ধনেপাতাটা দিয়ে দিলাম। এটা ঘরোয়া চটজলদি রান্না, আমি ধনেপাতা দিয়ে দিলাম। নাহলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা একটু চাটুতে গরম করে ভেজে সেটাও দিতে পারবেন। ভেজিটেবিল চপের মতো মশলা, সেরকমভাবেই হয়ে গেল। তা টুকিটাকি রান্না, ঘরোয়া রান্না সবাই করে থাকো। তো আমি করলাম যেভাবে, সেভাবে তোমাদের কাছে এটা দেখালাম। খেয়ে তো দেখো, দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে। আমার এটা প্রেশারে দিতে দিতে আমার রুটিটাও হয়ে গেছে। রুটির সাথে খাওয়ার জন্য তরকারি। এই দেখো কেমন হয়েছে। তারপর আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। কমপ্লিট হয়ে গেছে। এই যে বিট গাজর দিয়ে তরকারি করে নিয়েছি। খুব অল্প সময় তাড়াতাড়ি করে নিতে পারবে তোমরাও আমার মতো করে। আর তোমরা প্রেশার কুকার নাও ব্যবহার করতে পারো। আমি তাড়াহুড়োর সময় প্রেশার কুকারটা ব্যবহার করলাম। আর প্রেশার কুকারে ব্যবহার করে সামনে ওই সময় রুটিটা করে ফেললাম। আর আমার এই রান্নাটা কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট করো। আর আমার মতো করে করো, দেখবে খুবই ভালো লাগবে। আর এটাও উপকারী খাবার, সবারই খাওয়া খুবই জরুরি। আর এই আমার রান্নাটা ভালো লাগলে শেয়ার করো। আর আমার চ্যানেলের যদি বন্ধু না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দিও। তবে যা আমি ঘরোয়া রোজকার রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। যাই রান্না হোক না কেন, সামান্য ডাল আলু ভাজা হলেও সেটাও যদি মন দিয়ে আমরা করি, যাতে যারা খায় তৃপ্তি সহকারে খেতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য হাউসওয়াইফদের। তাই এটা করলাম, সাধারণ একটা পথ, তাও আমি যেভাবে করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আমাকে ভালো লাগলে আমার সাথে থেকো বন্ধুরা। নমস্কার, ভালো থেকো। এই যে আমার বিট গাজরের তরকারি হয়ে গেছে রুটি দিয়ে।
খুব ভালো একটা খাওয়ার আইটেম, তোমরাও তাড়াতাড়ি করে নিতে পারো আমার মতো। আর আমার টুকিটাকি রান্না ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি বন্ধু না হয়ে থাকো সাবস্ক্রাইব করো, তবে যখনই যা করব তোমার কাছে সহজে চলে যাবে। শম্পাস কিচেন। ভালো থেকো সবাই, নমস্কার।